কালকে একটি নিউজ নিয়ে আমি একটা পোস্ট করি। সেই নিউজটা ছিল ফর্মুলা মিল্ক সংক্রান্ত। এই নিউজটা আসে কারণ একটা ফর্মুলা মিল্ক ম্যানুফ্যাকচারিং জায়েন্টকে আমেরিকার একটি কোর্ট মোটা টাকা জরিমানার আদেশ করে। সেই নিউজটা থেকে বোঝার এবং জানার মতন বেশ কিছু বিষয় আছে যেটা আমি আমার অডিয়েন্স এবং জনসাধারণকে জানাতে চাই, সেই জন্য আমি পোস্ট করি। কিন্তু এই পোস্টে বেসিক্যালি পোস্টটা কিন্তু ফেসবুকে ছিল। পোস্টটাতে মিশ্র প্রতিক্রিয়া আসে, যেটা নিয়ে আমার একটুখানি কথা বলার আছে, নিউজটা নিয়েও কথা বলার আছে এবং মানুষের মনে বেশ কিছু জায়গাতে বেশ কিছু ভয় তৈরি হচ্ছে, সেটা নিয়েও কথা বলার আছে। দেখুন, প্রথমে নিউজের কথা বলি। নিউজটা হচ্ছে যে কোম্পানিটি যে ফর্মুলা মিল্কটা ম্যানুফ্যাকচার করে সেটা বেসিক্যালি প্রিটার্ম বেবিদের জন্য। এখন তাতে কিছু ইনফরমেশান হাইড করে তারা। কোর্ট দেখে যে কিছু ইনফরমেশান হাইড করে। কি করে দেখে? আসলে ফর্মুলা মিল্কটা যেহেতু প্রিটার্ম বেবিদের জন্য, 4টি ফ্যামিলির সদ্যোজাত বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা কমপ্লেন করে। কি ক্ষতিগ্রস্ত হয়? এন্টেরোকোলাইটিস নামে একটা সমস্যা হয়, যেটা অন্ত্রের যে কোষ বা যে সেলগুলো, যে টিস্যুগুলো, সেগুলোকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এমনকি এই এন্টেরোকোলাইটিস, বিশেষ প্রকারের এন্টেরোকোলাইটিসটা জীবননাশক। সেজন্য তারা কমপ্লেন করে, যে বাচ্চারা যখন অসুস্থ হয় তারা কমপ্লেন করে এবং কোর্ট ব্যাপারটা খতিয়ে দেখে তাদেরকে জরিমানার আদেশ দেয়। এখন কেন হয়? একটা ফর্মুলা মিল্ক ম্যানুফ্যাকচারিং কোম্পানি কী ইনফরমেশান হাইড করলো বা কী অ্যাওয়ারনেস ছড়ানো না? আপনার কাছে যদি ফর্মুলা মিল্কের বক্স থাকে বা যে কোনো একটা ফর্মুলা মিল্কের বক্স নিয়ে দেখবেন তার গায়ে একটা জায়গাতে লেবেলিং করে লেখা থাকে, মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইয়োর বেবি। WHO, ইউনিসেফ থেকে শুরু করে সমস্ত সংস্থা, সমস্ত ডাক্তার একটাই কথা বলে যে মাদার্স মিল্কের সাবস্টিটিউট নেই, বাচ্চাদের জন্য সেটাই বেস্ট। এখন এই মাদার্স মিল্ককে ফর্মুলা মিল্ক কোনোভাবেই সাবস্টিটিউট করতে পারে না। এবং দ্য আইডিয়াল থিং একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য, সাস্টেন করার জন্য, সারভাইভ করার জন্য মাদার্স মিল্কটাই আলটিমেটাম। এখন ফর্মুলা মিল্ক কোম্পানির এই যে বক্সগুলো বা ফর্মুলা মিল্কের যে প্যাকেজগুলো, তার গায়ে লেবেলটার উদ্দেশ্য কি? মানুষকে অ্যাওয়্যার করা যে ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট মিল্কটাই বেস্ট অপশান। এখন আমাদের দেশে বা যে কোনো একটা দেশে যে কোয়ালিটি কন্ট্রোল সংস্থা আছে বা গভর্নমেন্ট বা ফুড কোয়ালিটি কন্ট্রোল যারা করে, তারা এই আদেশটা দেয় যে এই লেভেলটা তোমাকে রাখতে হবে। এই লেভেলটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে পাবলিককে অলওয়েজ অ্যাওয়্যার করা যে ফর্মুলা মিল্কটা ব্যবহার করার আগে দুবার ভাবো। দেখুন, ব্রেস্ট মিল্ক অনেক মায়েদেরই সমস্যা হয়, সেক্ষেত্রে জীবনদায়ী অপশান হচ্ছে ফর্মুলা মিল্ক। কিন্তু অনেকে ভেবে নেয় ওর বাচ্চা ফর্মুলা মিল্কটা খেয়ে স্বাস্থ্য ভালো হয়ে গেছে, সেই জন্য আমি আমার বাচ্চাকে কিনে খাওয়াই, তাহলে আমার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এই চিন্তাভাবনা করাটা একদমই ঠিক নয়। এখানেই সবথেকে বড় অ্যাওয়ারনেস। আর এবার এই যে প্রবলেমটা হলো, কোর্ট যে খতিয়ে দেখে বলল যে না, তোমরা ইনফরমেশান হাইড করেছো, এটা কেন? দেখুন, WHO বলছে ফর্মুলা মিল্ক ম্যানুফ্যাকচারিংয়ের সময় কন্টামিনেশন হতে পারে। এটা কখনোই বিশুদ্ধ নয় বা স্টেরাইল নয়। বাচ্চাদের ইমিউনিটি, বাচ্চাদের হজম ক্ষমতা, বাচ্চাদের বডিতে যা যা কিছু আছে সেগুলো তখনও আন্ডার ডেভেলপড, মানে মোটামুটি ফর্মুলা মিল্ক যে সময় ইউজ হয় সেই সময় আন্ডার ডেভেলপড থাকে। এই সময় একটা জিনিস কীভাবে রিয়্যাক্ট করছে তার উপরে অনেক কিছু দাঁড়িয়ে থাকে। তো WHO বলছে যে ফর্মুলা মিল্ক কখনোই স্টেরাইল বা বিশুদ্ধ নয়, তাতে কন্টামিনেশন হতে পারে, তাতে ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা বাচ্চাদের শরীরে ক্ষতি করতে পারে। এই অ্যাওয়ারনেসটা বক্সে লেবেলিং করা নেই, সেই জন্য তারা বলে যে তোমাকে জরিমানা দিতে হবে এবং উপযুক্ত স্টেপস নিতে হবে, যে অ্যাওয়ারনেস ছড়াতে হবে, বক্সে লেবেলিং করতে হবে, এই সমস্ত ব্যবস্থা করতে হবে। এই নিউজটা আসার পর BPNI, ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া, যেটা ভারতের, তারাও সরকারকে বলে যে ভারতে যে সমস্ত ফর্মুলা মিল্ক ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে বা যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে তাতেও যেন এরকম টাইপের লেবেলিং করা হয়, সেই নিয়ে তারাও উদ্যোগী হয়েছে, তারাও ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এখন এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে ডাক্তার কোনো স্পেসিফিক একটা ফর্মুলা মিল্ক আপনার বাচ্চাকে দেওয়ার জন্য রেকমেন্ড করেছে, তাহলে এক্ষেত্রে কিচ্ছু মানে চিন্তা করার কিছু নেই। এখানে ডাক্তার বুঝে শুনেই দিয়েছে। তার কারণ আপনার বাচ্চার জন্য কোন ফর্মুলা মিল্কটা আইডিয়াল সেটা একমাত্র পেডিয়াট্রিশিয়ান, আপনার পেডিয়াট্রিশিয়ানই ডিসাইড করে দেবে। আমি নিজের ইচ্ছে মতন ফর্মুলা মিল্ক কিনে নিয়ে এসে যদি বাচ্চাকে খাওয়াই, তাহলে সেটা আমার বাচ্চা নিতে পারবে নাকি সেটা কিন্তু আমি জানি না।
সেই জন্য ফর্মুলা মিল্ক যদি দিতেই হয় ডক্টর রেকমেন্ডেড, নিজের মতন করে নিয়ে এসে দেবেন না, সেটাতে কিন্তু এরকম সমস্যা হতে পারে। কারণ সব ফর্মুলা মিল্ক সব বাচ্চাদের জন্য নয়। কোনো ফর্মুলা মিল্ক বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেমে কীরকম রিয়্যাক্ট করবে, কী রিয়াকশান হবে সে নিয়ে উঠতে পারবে নাকি, এটা একটা বড় ব্যাপার। এইখানে আমি অ্যাভয়েড করতে চাই যে অনেকে মনে করেন যে ব্রেস্ট মিল্ক থামিয়ে ফর্মুলা মিল্ক দিলে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে, এটাও যেমন ঠিক নয়। আমি নিজের মতন করে চিন্তাভাবনা করে একটা পছন্দ করে কিনে নিয়ে এসে ফর্মুলা মিল্ক বাচ্চাকে খাওয়াতে শুরু করে দেবো, এটাও ঠিক নয়। ফর্মুলা মিল্ক ডেফিনেটলি একটা জীবনদায়ী অপশান। যে সমস্ত ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের সমস্যা আছে সেক্ষেত্রে ফর্মুলা মিল্কের ব্যবহার করতে হয়, এবং ফর্মুলা মিল্ক দেওয়ার আগে অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে আলোচনা করে তবেই দেবেন।